কি গো, এখনো যে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছ? দোকানে যাবে না? গিন্নি, বিরক্ত করো না তো। এই বৃষ্টির ভিতরে একটু শান্তি করে শুয়ে আছি, আর তুমি এসে বিরক্ত করতেছো। আর এই বৃষ্টির ভিতরে কেই বা দোকানে যায়? বৃষ্টির ভিতরে খাওয়া লাগে না যে দোকানে যাবে না? ওঠো, তাড়াতাড়ি ওঠো। এই এই তুমি এখান থেকে যাও তো। আমাকে একদম বিরক্ত করো না। বৃষ্টির ভিতরে একটু শান্তি করে ঘুমাতে দাও। দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। তোমার শান্তির ঘুম আমি ছুটাচ্ছি। এই চাল ফুটা হয়ে গেল নাকি? গায়ে পানি পড়তেছে। এ কি গিন্নি, তুমি আমার গায়ে পানি কেন দিলে? বেশি কথা বলো না, তাড়াতাড়ি উঠে দোকানে যাও। দূর দূর, এই বৃষ্টির ভিতরে একটু শান্তি করে শোবো, তাও এই গিন্নিটার জন্য উপায় নেই। কি রে ভাই, এই বৃষ্টির ভিতরে কই যাস? আর বলিস না রে কানাই, শান্তি করে মনে করলাম একটু ঘুমাবো বৃষ্টির ভিতরে, কিন্তু গিন্নির জন্য তারও উপায় নেই। গায়ে দিল পানি ঢেলে, বলে কি না দোকানে যেতেই হবে। আর কি বলিস রে হারুন ভাই, আমার বউ তো গরম খোসা নিয়ে দাবড় দিছে। কি বলিস রে, এ তো আমার গিন্নির থেকেও ভয়ানক। চল চল তাড়াতাড়ি দোকানে চল। আরে দূর, গিন্নিরা কি বললো তাতে কি হলো? আরে চল, এই বৃষ্টির ভিতরে ওই কাচারিতে বসে তিনজন আড্ডা দিই। ওখানে তো লকায়দা আছে যে ওখানে জমিয়ে আড্ডা দেওয়া যাবে বৃষ্টির ভিতরে। চল চল চল। এই যা, রান্না তো করতে বসলাম, কিন্তু এক ফোঁটাও তো লবণ নাই। কি দিয়েই বা রান্না করব এখন? যাই, ময়না ভাবির কাছ থেকে একটু লবণ নিয়ে আসি। ময়না ভাবি, আরে ও ময়না ভাবি, বাড়িতে কি আসো? কি হয়েছে ভাবি, বলো। আমার ঘরে তো এক ফোঁটাও লবণ নাই, কিছু লবণ ধার দেবে? ঠিক আছে, আসো, ভিতরে আসো। কি যে করি ভাবি, সংসার তো আর চলে না। এভাবে যদি কাজ না করে কর্তারা, তাহলে কিভাবেই বা সংসার চলে বলো তো? আমার জন্যেরও তো সেই একই অবস্থা ভাবি। দোকানে একেবারেই যেতে চাই না। কি যে করব, মনে হচ্ছে আমাকেই কিছু একটা করতে হবে। এই গায়ের ছেলেদের যে কি সমস্যা, সেটাই তো বুঝি না। একটাও কাজে যেতে চায় না, আর সংসারের এই যত অভাব অনটন। কি ভাই, বাজার থেকে এলেন? হ্যাঁ, বাজারে গেছিলাম কিছু কাঁচা বাজার করতে। ও, তা ভালো তো। আপনার ভাইও তো দোকানে গেছে এই বৃষ্টির ভিতরে। না ভাবি, ভাইয়ের দোকান তো বন্ধ। আমি আরো ভেবেছিলাম ভাইয়ের দোকান থেকে কিছু সদাই করব, কিন্তু ভাইয়ের দোকান খোলা পাইনি। ঠিক আছে ভাবি, আমি যাই। আমার গিন্নি আবার ওদিকে অপেক্ষা করতেছে বাজারের জন্য। এই রে, গিন্নি ওভাবে বসে আছে কেন ওখানে? গিন্নি আবার কিছু বুঝে গেল না তো যে আমি দোকানে যাইনি? না না না, কিছু বুঝতে দিলে চলবে না, যাই। গিন্নি, তুমি ওভাবে ঝাঁটা হাতে করে বসে আছো কেন গিন্নি? ঝাঁটা ঝাঁটা হাতে করে বসে আছি, কারণ আজ তোকে আমি ঝাঁটা পেটা করব। তাই আজ ঝাঁটা নিয়ে বসে আছি। তুই দোকানে যাওয়ার নাম করে কোথায় আড্ডা দিতে গেছিলি, আগে সেটা বল। এই গিন্নি, তুমি এটা কি বলছো? আমি তো দোকানে সকালে গেছিলাম, কোনো খদ্দের না দেখতে পেয়ে দোকান বন্ধ করে দিছি। এই এই একদম মিথ্যা কথা বলবি না। ওই ঝন্টু ভাই আমাকে সব কথা বলেছে, তুই আজ দোকানই খুলিসনি। ঠিক আছে, আজকের থেকে তুই বাড়ির কাজ করবি আর আমি দোকান সামলাবো, এই আমি বলে দিলাম। এ কি মেয়েরা, তোমরা দোকানে কেন? আগে জমিদার বাবু, আজ থেকে আমরাই দোকানে বসবো, কারণ ছেলেরা অনেক অলস, ওরা কাজ করে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরাই দোকানে বসবো। সে যাই হোক,
মেয়েরা দোকানে বসতে পারবে না। মেয়েদের কাজ ঘর সামলানো, তাই মেয়েরা ঘর সামলাবে। এটাই আমার শেষ কথা। তোমরা কাল থেকে দোকানে আসবে না। কি যে করি ভাবি, কিছুই তো বুঝতে পারছি না। ভাবি, সব আশা ছেড়ে দেওয়ার আগে আরেকটা চেষ্টা করে দেখতে পারি। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি ভাবি, তাড়াতাড়ি বলো দেখি। আমি ভেবেছি, জমিদার বাবু তো আমাদের বাজারের দোকানে যেতে নিষেধ করেছে, কিন্তু আমাদের তো এই পানির উপরে আর নিষেধ করেনি। তো আমি ভাসমান দোকান দেবো এই পানির উপরে। আর ভাসমান দোকান হওয়াতে সবাই আগ্রহ নিয়ে আমাদের দোকানেও আসবে। এটা তুমি কি বলছো ভাবি? এটা কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, তুমি শুধু দেখতে থাকো। নিচেই কলা গাছের ভেওয়া দেব, আর উপরে বাঁশের চড়ার দেব, আর তার উপরে দোকান করব। দেখো কত সুন্দর হয়। জমিদার বাবু, আমি তো আজকে দেখে এলাম আপনি যে মেয়েদের দোকানে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু মেয়েরা তো পানির উপরে দোকান বানাইছে, ওখানেই সবাই দোকানদারি করতেছে। বলিস কি রে পটাই? এটা তুই কি বললি? মেয়েদের এত সাহস হয়ে গেছে? চল তো দেখি। এই হতচ্ছাড়া, এখানে দোকান কোথায়? এখানে তো কোনো দোকান দেখতে পাচ্ছি না। আগে জমিদার বাবু, ওই পাশে একটু দূরে তাকিয়ে দেখুন, দেখা যাবে। তাই তো, চল তো যেয়ে দেখি। বাহ 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 বাহ, এটা তো খুব সুন্দর করে তোমরা দোকান দিয়েছো। এটা কিভাবে সম্ভব হলো? আগে জমিদার বাবু, আপনার পছন্দ হয়েছে? এটা আমার বুদ্ধিতেই হয়েছে। আপনি যখন নিষেধ করলেন, তখন ভাবলাম পানির উপরেই দোকান করি। তো জমিদার বাবু, আমার দোকান থেকে একটা কিছু খেয়ে যান। না 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 না, আজকে কিছু খাবো না। আর একদিন এসে অবশ্যই খাবো। আগে গিন্নি, তোমার বুদ্ধির তো তারিফ করতে হয়। তুমি যে ভাসমান দোকান করেছো, এটার জন্য যে গ্রামের সবাই তোমাকে এনে ধন্যি ধন্যি করছে গো। তুমি সত্যি বলছো কর্তা? এরপর থেকে আমরা অনেক সুখে শান্তিতে সংসার করব।